ওই এলাকার নাম ছিল নাজরান। এই নাজরানের একজন রাজা ছিল। এই নাজরানের একজন রাজা ছিল। সেই রাজা অত্যন্ত জালেম ছিল, কাফের ছিল, ফাসেক ছিল, মানে ফেরাউন টাইপের আর কি, নমরুদ টাইপের। এবং সেই রাজার মন্ত্রণালয় তো আছেই, মন্ত্রণালয়ের মধ্যে একজন বিশেষ ব্যক্তি ছিল, সে একজন জাদুকর। সে রাজার মন্ত্রণালয়ে একজন বিশেষ ব্যক্তি ছিল, যে ছিল একজন জাদুকর, জাদুবিদ্যার চর্চা করত। এবং সেই ব্যক্তি রাজার ওই রাইট হ্যান্ড বলে না, এরকম আর কি, খুব কাছের মানুষ। একদিন সেই জাদুকর বলছিলেন যে আমার বয়স হয়ে যাচ্ছে, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, তা আমার এই এলেম কালাম আমি রেখে যেতে চাই, কাউকে শিখিয়ে যেতে চাই। আপনি এমন কাউকে নিযুক্ত করুন যাকে আমি এই জাদুবিদ্যা শিখিয়ে দিব। লেগেসি, লেগেসি ধরে রাখতাম। এটা একটা ঘটনা বলছি, কিন্তু আপনারা এই ঘটনাটাকে সামনে রেখে প্রেক্ষাপট মিলাবেন। এখনো কি ওয়ার্ল্ডে জালেম শাসকরা নাই? তাদের মন্ত্রণালয়ে আরো বড় বড় জালেমরা নাই? ডানে বামে অনেক রাইট হ্যান্ড লেফট হ্যান্ড আছে না? এবং জাদুবিদ্যার চর্চাও আছে। জাদুবিদ্যার চর্চার জায়গায় এখন অন্য অনেক চর্চা আসছে। এখানে তো একটা বিষয় বলা হচ্ছে জাদুবিদ্যার চর্চা করা হতো। এখন সে লেগেসি ধরে রাখতে চায়, দিয়ে যেতে চায়। রাজা একজন বালককে ফিক্স করলেন যে এই ছেলেটা হচ্ছে আমার মনোনীত, একে আপনি শিখান, চেতনা রেখে যান, চেতনার বয়ানটা এখানে রেখে যান নতুন করে, মানে প্রজন্ম থেকে প্রজন্ম রেখে যান কুফর, শিরক, নেফাক। উদ্দেশ্য তো এটাই শয়তানের, নাকি? প্রজন্ম থেকে প্রজন্ম রেখে যাওয়া খারাপ খারাপ বিষয়গুলো। মুমিনদের উদ্দেশ্য হয় প্রজন্ম থেকে প্রজন্ম ঈমান রেখে যাওয়া। ওরা রেখে যায় কুফর, শিরক এবং নেফাক, জুলম। এক জালেম যে আরেক জালেম আসে, তাই না? এক মুশরিক যে আরেক মুশরিক আসে, এক ফেরাউন যে আরেক ফেরাউন আসে। লেগেসি ধরে রাখে তারা। তো লেগেসি ধরে রাখতে চাচ্ছে সে। একটা বালককে দেওয়া হলো, সেই বালক খুব ট্যালেন্টেড, তাকে জাদুবিদ্যা শেখানো হচ্ছে। তো সেই বালকের বাসা থেকে জাদুকরের কাছে আসতে রাস্তায় একটা আল্লাহর ওলির দরবার আছে। মাশাআল্লাহ। এমন হয় না যে সমাজ থেকে একটু আলাদা আধ্যাত্মিকতার চর্চা হয়, আল্লাহ পাকের জিকির আজকারে তারা ডুবে থাকেন, আল্লাহর ওলি মানুষ। এমন একটা দরবারের পাশ দিয়ে সে যাওয়া আসা করে। তো একদিন সে ওখানে বসে পড়ছে। বসে পড়ে সে আল্লাহর ওলির কথা শুনছে। তাসির হয় না কখনো কখনো যে একজন ব্যক্তিকে দেখলেন যে খারাপ কাজ করে, কিন্তু হঠাৎ একদিন কোনো একটা জলসায় বসেছে, বা একটা মাহফিলে বসেছে, বা একটা দার্সে বসেছে, বা কোনো একদিন জুমার খুতবা শুনে সে মাশাআল্লাহ পরিবর্তন হয়ে গেছে। এমন কিন্তু হয় অনেক সময়, এক বয়ানে তার জীবন পরিবর্তন হয়ে গেছে। তার কাছে সে ইমানদার আল্লাহর ওলি বুজুর্গের কথা খুব ভালো লেগেছিল, এবং জাদুঘরের কাছে যেতে দেরি হয়ে যায়। আবার যখন বাসায় ফিরে তখনও সে ওই আল্লাহর ওলি দরবারে বসার চেষ্টা করে, বাসায় যেতে আবার দেরি হয়ে যায়। কথা তার খুব ভালো লাগে শুনতে, ভিতরে তার ইমানের একটা মানে আভা কাজ করছে, তেজ কাজ করছে।